কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। অতি বড় ব্যথার বেথি, নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। অতি বড় ব্যথার বেথি, নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার বেথি, নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। শাড়ি বদল করলো গঙ্গাবাই, বেলা হয়ে গেল যে, চলো এবার চলো। একই তোমার পায়ে জুতো, জুতো পরা যাবে না। সে কি, তোমার কথায় আমি শাড়ি বদল করলাম, কিন্তু জুতো না 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 না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে, গুরুগৃহে গেলে পায়ে জুতো রাখতে নেই। যদি কাঁটা ফোটে, ফুটবে। যত পায়ে কাঁটা ফুটবে, যত ব্যথা লাগবে, তত তো কৃষ্ণের জন্য চোখে জল আসবে। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভগবান চরণ দিয়েছে পা, এতে একটু কষ্ট করে দুর্লভ বস্তুর কাছে যেতে হয়, কষ্ট করতে হয়। যেটাই বেশি পরিশ্রম হবে, যেটা অনেক পরিশ্রম করে পাওয়া যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মূল্য মানুষের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। আর যেটা আরামসে পাওয়া যায়, ও আরামসে হারিয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না, আসে আবার চলে যায়। এই জন্য জীবনে একটু কষ্ট করতে হয়। পায়ে হেঁটে চল, পায়ে হেঁটে যাবে, তাতে ব্যথা লাগবে, কষ্ট হবে, তবে তুমি গোবিন্দের কৃপা পাবে। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই জন্য চলো, এইভাবেই চলো, খালি পায়ে চলো। বলে তাহলে স্বামী, তোমার কথায় আমি খালি পায়েই যাব, কিন্তু কিছু তো খাবার নিতে হবে, না হলে খাবো কি? রাস্তায় হাঁটবো, খাবো কি? এই জন্য বলে অনেক হরিকথা শুনতে হয়, না হলে বোঝাতে বোঝাতে বেলা হয়ে যাবে। সে পুরুষ হোক আর নারী হোক, এই খাবার চিন্তাই মানুষকে পাগল করে তোলে। এটা করতে নেই, এই খাওয়ার জন্য মাথা ঘুরাতে নেই। এই মাথা ঘুরাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, মাথাটা খারাপ হয়ে গেল, আর সেই মাথা খারাপই তার মৃত্যু ডেকে আনল। এটা ভুল। খিদে লাগবে, এমন কোন জায়গা আছে খাবার নেই, খিদে লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরলে অপেক্ষা করছে খাওয়ার। জল পৃথিবীতে নেই তা না, হয়তো এক জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাঁটতে হবে। তার জন্য মাথা খারাপ করলে হবে না, মাথা গরম করলে হবে না। আর যদি মাথা গরম করতে যাও, পরীক্ষিত মহারাজের মতো 7 দিন মৃত্যু। এই জন্য পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে শিখতে হবে, ধৈর্য চাই। কোনো কিছুতে তাড়াহুড়ো রেগে যেও না, সিদ্ধান্ত বদল করো না, তাহলে ঠকে যাবে, হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ভেবে চিনতে। তাই জন্য খাওয়ার কথাটা বলি, খাবার সারা পৃথিবীতে আছে। যে প্রান্তে যাও, খাবার নিয়ে যেতে হবে না, সব জায়গায় খাবার আছে। আর যদি নাও থাকে
তুমি যার কীর্তন গাইবে সে তোমায় খাবার এনে দেবে। খাবার চিন্তা করে যদি রাখো তাহলে কৃষ্ণ কি ভাববে? আমার উপরে নির্ভরশীল নয়। এ পৃথিবীতে কোনো মানুষ পারবে না, নিজের পেট নিজে চালাতে পারে না, রান্না হবে খেতে পাবে না যদি না কৃষ্ণের ইচ্ছা হয়। এই জন্য তার উপর ভরসা রাখো, সব জায়গায় খাবার পাবে। মাটির তলায় জীবজন্তু আছে, কে তাদেরকে খেতে দেয়? সমুদ্রের তলায় জীবজন্তু আছে, কোন সরকার তাদের ডাল চাল দেয়? তারা বেঁচে আছে কি করে? তারা বাঁচছে যদি নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের দানে। তুমিও বাঁচবে। পশু পক্ষীরও বাচ্চা আছে, তারাও খায়, তারাও ওরে আনন্দ করে, সঞ্চয় রাখে না। মানুষ এত সঞ্চয় করে তবু ঘুমোতে পারে না কেন? এটাই মানুষের ভুল। এত সঞ্চয় রেখেছে তবু সে ছুটে বেড়াচ্ছে এত রৌদ্রে, দেশ থেকে বিদেশে, আরো চাই আরো চাই। এই জন্য শিখতে হবে, পাখির কাছ থেকেও শিখতে হবে, জীব জন্তুর কাছ থেকে শিখতে হবে। শিখা সারা জীবন শিখতে হবে। চলো খাবার রেখে দাও, ভগবানের নাম করব, অন্যের কথা বলবো না, সবার কথা বলবো না, যে যা করছে করুক। আমি যদি ভাগবত পড়ি, আমি যদি গীতা পড়ি, তাহলে এই পথেই চলবো। চলো অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্য। তার নাম কীর্তন করলে তিনি তোমার দায়ভার নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, আহ্বা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি বিশ্বাসে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম,
মধুর নাম চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাফো গাফো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে তোমরা গাফো গাফো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি মাথায় না এনাকে মাথায় না একে বাদ দিয়ে যাওয়া যাবে না কি তুলসী মহারাজ প্রতি বাড়িতে বাড়িতে আছে থাকা দরকার আছে কেন দেখে নেন এটা মাথায় না আর কোনো অলংকার নেবে না খাওয়ার নেবে না পয়সা কড়ি লাগবে না কিন্তু তুলসী দেবীকে মাথায় না বলে স্বামী ওই 250 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটবো আবার মাথায় এত বড় একটা স্টপ মাথায় করে নেব হ্যাঁ নেবে কারণ একে মাথা থেকে নামিয়ে দিলে আর তুমি বোঝা বইতে পারবে না একে ডাকো বলে এনাকে নিয়ে যাব কেন বলে এনাকে নিয়ে যাওয়ার কারণ হলো এটাই বাড়িতে থাকে কেন বাড়িতে ইনি হচ্ছেন সাক্ষী আমরা যে ধর্ম কর্ম করছি তার সাক্ষীকে ইনি আমাদের মৃত্যুর কিছুক্ষণ আগে ইনি চলে যান ভগবানের কাছে গিয়ে স্বাক্ষর দিয়ে আসেন যে ও কি কি করেছে জীবনে কতবার তুলসী তলায় গেছে কতবার তুলসীতে বৈশাখ মাসে জল দান করেছে কত ধর্মকর্ম করেছে কত মিথ্যে কথা বলেছে তার সাক্ষী তুলসী মহারাজ তাই একে সঙ্গে নিয়ে দ্বারকায় যাব কেন যদি মরে যায় কারণ মৃত্যুর কোনো সময় নাই ও কখন তোমার সঙ্গে বাটপাড়ি করবে তুমি জানো না জীবনে কাজ অনেক পাওয়ার অনেক দেওয়ার অনেক কিন্তু ব্যাপার হচ্ছে সময় নাই তাই যদি মরে যায় কে সাক্ষী থাকবে যে হরিনাম গাইতে গাইতে মরে গেছে ভারী জিনিস সঙ্গে রাখো তুমি যে আজকে হরিনাম করলে এই হরিবাসরে বসার আগে প্রণাম করে বসলে কে দেখলো কারা কারা প্রণাম করলো কারা কারা করলো না সবই দেখছি তাই আমরা এনাকে না রেখে কীর্তন করি না এই সারে অসারে অনেক কথা বলছি তার সাক্ষী কে মানুষের কল্যাণের কথা ভেবে এত শাস্ত্র চয়ন করে হৃদয়ঙ্গম করে মানুষের জন্য অল্প কোথায় কি করে বোঝানো যায় কত ভাবনা করে তবে কথাগুলো বলতে পারি তার সাক্ষী হচ্ছে তুলসী মহারাজ এই একদিন আপনাদেরও শেষ হবে আমারও শেষ হবে তা আমি সারা জীবন কীর্তন করে কত মানুষকে কৃষ্ণ ভক্তি দিতে পারলাম তাদের গলায় তুলসীর মালা উঠলো কতজন প্রণাম করলো হিসেব একটা ইনি দেবেন রাধে রাধে যে কতজন প্রসাদ পেল কতজন হাতে তালি দিয়ে কীর্তন শুরু করলো জীবনে ইনি সাক্ষী আর তো কেউ যাবে না আমার সঙ্গে তাই প্রত্যেকের কর্মফল ইনি সাক্ষী রূপে বহন করে একে মাথায় না মাথায় করে হরিনাম গাইতে গাইতে পথ চলিতে
পথ চলা মানে হাঁটানো, হাঁটাও পথ চলা, বসে থাকাও পথ চলা। কিরকম? সময়, সময় যাচ্ছে, এটাই পথ। হ্যাঁ, এই সময় শেষ, আপনার চলা শেষ। তাই যেটুকু সময় কাটাবো যেন কৃষ্ণ বলে কাটাতে পারি, রাধা বলে কাটাতে পারি, শ্যাম বলে কাটাতে পারি। চলিতে আর বলিতে, পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। চলিতে আর বলিতে কেবল গাম গাম কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কি হলো? আরে বসে বললে কেন? হ্যাঁ, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। হা, জীবনটা ভেবো না যে একবারে মোলায়েম রাস্তা থাকবে ফুল ছড়ানো। যত উঁচুতে উঠবে, যত সুপথে যাবে, তত কাঁটা বেছানো থাকবে। চড়াই উতরাই, কখনো উঁচু কখনো নিচু, এটা তোমায় অতিক্রম করতে হবে, তবে তো উচ্চ জায়গায় পৌঁছাবে। দেখো, জীবনে খতরনাক হতে, চরিত্রহীন হতে কোনো সাধনা লাগে না, ধ্বংস হতে কোনো সাধনা লাগে না, 1 সেকেন্ডে নিচে পড়ে যাবে। উঁচু থেকে, সিংহাসন থেকে মাটিতে পড়ে যাবে। কিন্তু সিংহাসনে উঠতে গেলে 1 সেকেন্ডে নয়, একটা জীবন নয়, অনেকগুলো জীবন লাগবে। বড় হতে গেলে, 1 পা এগোতে গেলে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে যেতে হবে সৎ পথে যেতে গেলে। আর কুপথে যেতে গেলে কোনো সাধনা লাগে না, গেলেই হবে। এই জন্য বসে পড়লে হবে না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খিদে লেগেছে, খালি পায়ে হাঁটছো, পায়ে রক্ত বেরোচ্ছে, তা বলে ছেড়ে দিলে চলবে না। ভালো লেগেছে আজকের এই পরিবেশ, আর এই পরিবেশ তৈরি করেছে এখানকার কমিটি বৃন্দ, যারা এটা অনেক দিন অনেক দিন অপেক্ষায় ছিল কবে আমাকে আনবে। তা আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। তা আমি দিন দিয়েছি, আসার চেষ্টা করেছি, ওরা সাফল্য করেছে। হ্যাঁ, তাই ওরা ভিক্ষা করেই হরিবাসর করছে,
আজকেও একটু ভিক্ষা করবে বলে জানিয়েছে আপনাদের কাছে। হ্যাঁ, যাবে ওরা, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লাগবেন ওদের হাতে দিয়ে। হ্যাঁ, ওরা তো পেট চালাবার জন্য নিচ্ছে না, আপনাদেরই সেবায়, গোবিন্দ সেবায় লাগাবার জন্য। তাই আপনারা কৃপা করবেন সবাই। যাও বাবা। হ্যাঁ, তাহলে দান করুন আর গান শুনুন, ভগবানের কথা শুনতে শুনতে এগিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, পায়ে ব্যথা লাগবে তা বলে বসে গেলে চলবে না, চলো হাঁটতে হবে কষ্ট করে। হ্যাঁ, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণতা বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, হয়ে পূর্ণতা বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ মন প্রাণ, কবে যাব আমি মধুর বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন, আবার সংসার বন্ধন হইবে মোচন, নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে 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 হবে প্রেম সঞ্চার। হরি হরি দেখো, পথ চললে একদিন না একদিন পথ শেষ হবেই। ওই তো দেখা যাচ্ছে, ওই দ্বারকার পতাকা দেখা যাচ্ছে, আমার গোবিন্দ মন্দিরের পতাকা। উদ্যম রাখো, জীবনে প্রাণ থাকতে পড়ে যেও না, হামাগুড়ি দিয়েও হাঁটো, ওখানে পৌঁছানো আমাদের লক্ষ্য, হাঁটতেই হবে। খাওয়া পরে হবে, অন্য কাজ পরে হবে, আগে জায়গায় পৌঁছাতে হবে। এটাই হলো মানব জীবনের পথ। এখানে গাড়ি চড়ার জন্য নয়, সঞ্চয় করার জন্য নয়, এখানে হাসি ঠাট্টার জন্য নয়, মানব জীবনটা পেয়েছি লক্ষ্যে পৌঁছানোর জন্য। চলো আর দেরি নাই, ওই তো আমরা কাছে এসে গেছি, ওই তো দেখো, ওই দেখা যায়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয়
রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা মদন শ্রী গোবিন্দ গোপীনা মদন শ্রী গোবিন্দ গোপীনা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় বৃন্দাবন জয় বৃন্দাবন দা 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 আমার কাঁধে হাত দাও গঙ্গাবাই খিদে কি আমার লাগে না খেতে গেলে দেরি হবে খেতে গেলে যদি মৃত্যু হয়ে যায় আর তো পৌঁছানো যাবে না তাই কষ্ট করে আগে জায়গাটায় পৌঁছে যেতে হবে ধরাধরি করে স্বামীর গায়ে ধরে কোন রকম খড়াতে খড়াতে টানতে টানতে দুজনে পৌঁছে গেল মন্দিরে সন্ধেবেলা পৌঁছে গেল সন্ধেবেলা আর যেই সন্ধেবেলা পৌঁছে গেল যে কোনো বাড়িতে যে কোনো মন্দিরে সন্ধেবেলা একটা গুরুত্বপূর্ণ জিনিস সন্ধে একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ সময় কি দিনান্তে অন্তে দিনের শেষে সারা পৃথিবীতে না দেবতারাও পর্যন্ত এই সন্ধেবেলা কি করে উপাসনা উপাসনা যে কোনো মানুষ যে কোনো কর্মে থাক এই সন্ধেবেলাটা কোথাও যাবে না অন্য কিছু করবে না এই সন্ধেবেলা আগে সন্ধ্যার উপাসনা করবে তাই যে কোনো মঠ মন্দিরে একটা টাইমে সন্ধেবেলা আরতি কীর্তন হবে ভগবানের আরতি সেবা আর গৃহস্থ ভক্ত বৈষ্ণব গৃহী মাত্রই ভগবানের সেবা করবে হ্যাঁ সন্ধেবেলা কেউ খাবে না সন্ধেবেলা কেউ শোবে না সন্ধেবেলা কেউ প্রজল্প করবে না সন্ধেবেলা মাথা আচারবে না সন্ধেবেলা আন কথা বলবে না সন্ধেবেলা গোবিন্দের উপাসনা করবে যদি কেউ সন্ধেবেলা এগুলো না করে তাহলে কি হবে দেখে নে শ্রীমদ্ ভাগবত কি বলছেন না এই সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা রাক্ষস বেলা মানে এই সময়ে প্রতিদিন ভোলানাথ ভগবান শঙ্কর ভূতনাথ ভূতনাথ ওনার এক নাম হচ্ছে ভূতনাথ কেন না ভূত পেদ ডাকিনী যোগিনীর উনি হচ্ছে নাথ তাদেরকে নিয়ে ঘুরে বেড়ান ওনার সঙ্গে থাকেন এই জন্য ওনার নাম ভূতনাথ সর্বভূত মহেশ্বরম সেই ভূতনাথ এই সন্ধেবেলা ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায় সারা পৃথিবী কেন ঘুরে না পৃথিবীর মানুষ কে কেমন অবস্থায় আছে দেখার জন্য
এই সন্ধেবেলা যার বাড়িতে ছুঁচোর কীর্তন হয়, ছুঁচোর কীর্তন মানে ভগবানের কীর্তন বাদ দিয়ে যাহা হয় তাহাই ছুঁচোর কীর্তন, যার কোনো মূল্য নাই। হ্যাঁ, এই যেমন এখন আছে সিরিয়াল দেখে, আছে ছেলে বুড়ো মেয়ে সকলেই দেখে সিরিয়াল। সন্ধে হলো বাস, রান্না বান্না সব তো সকালে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, এই এখন দাদু ভাই আয় আয়, এরকম জিনিস আর পাবি না। একটা ছেলে কিভাবে 4টা বিয়ে করে দেখ। কীর্তনে চলে এসেছো, মাধবীর মা কি করছে খবর জানো? হ্যাঁ, বিছানায় শুয়ে থাকবে স্বামীর কোলে, সে অন্যের কথা ভাবে, আর এ তো খালি খোল বাজিয়েই যায়। একটু ভাবো, সারা জীবন খোল বাজালে ঘরের খোল কে বাজাচ্ছে? কিচ্ছু বোঝে না, খালি হরিবোল হরিবোল করে। এই জন্য মানুষ চেনা বিষম দেয়, কে যে কার দিকে তাকায় কার কথা ভাবে বোঝা বড় দায়। হ্যাঁ, ওগো তোমার গায়ে কি ঘাম দিয়েছে গো, কি কষ্ট হচ্ছে গো, তা শাড়িটা বদল করে এনেছো? ঘাম কেন মুছাচ্ছে এবার বোঝো। গতকাল যে শাড়িটা কিনেছিল সেটা কমা হয়ে গেছে, ওটা দামি শাড়ি আনতে বলে দিয়েছিল, সেটা এনেছো, গায়ে বড্ড ঘাম। শ্বেত পঞ্চুর বাবা মনে করে বোধহয় আজ কি সোহাগ দিচ্ছে, কেন দিচ্ছে এখনই বুঝতে পারবেন। কি গো এনেছো? বলে না, আজকে যাওয়ার সময় পাই। ওই ঘাম মুছা হয়ে গেল, বাকি ঘাম রইল পড়ে। তাহলে এই মলম লাগানো, সন্ধেবেলা আন কথা বলিস নি রে, সন্ধেবেলা খাওয়া যাবে না। ভোলানাথ ঘুরতে ঘুরতে যার বাড়িতে কীর্তন হয় না, আরতি হয় না, ভগবানের পুজো হয় না, তার বাড়িতে ভূত পেতদের ঢুকিয়ে দেয়। যা তোরা নাচবি, তোরা মলমূত্র ত্যাগ করবি, যা ওরা হাজার চেষ্টা করেও নিজের মঙ্গল করতে পারবে না। যা, এবার ভাবুন, এই রাক্ষস ভাব, অসুর ভাব আসে কোথার থেকে? আমরাই তাদেরকে আহ্বান করি। অসুর, রাক্ষস, ভূত, পেত আমাদের আত্মার উপরে ভর করে, তাই আমাদের রূঢ় ব্যবহার। বাবা মার সঙ্গে ছেঁচড়ের ব্যবহার করি কেন? না, ছেঁচড় তো আমাকে ভর করেছে। এই ভগবানের উপাসনা না করার জন্য আমাকে ভূত পেত পেয়ে বসেছে, রাক্ষস অসুর ভাব। এই জন্য আমরা একে অপরের সঙ্গে সেই ব্যবহার করে থাকি। আর প্রতিদিন নিয়মিত হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, বাড়িতে ভগবানের আরতি করুন, ধীরে ধীরে দেখবেন আপনার বাড়িটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেটাই তো বৃন্দাবন, যেখানে থাকে তুলসী কানন। সেটাই তো বৃন্দাবন, যেখানে উলুধ্বনি হরিধ্বনি ঘন ঘন, সেই তো মধুর একদম একদম একদম। হ্যাঁ, আপনারা ভক্ত মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে। এই উলুধ্বনি প্রতিদিন সকালে সন্ধ্যায় বাড়িতে করুন, আপনার বাড়িতে ভোলানাথ আসবে, ভূত পেত নয়। হ্যাঁ, নন্দী ভিঙ্গিকে নিয়ে ভোলানাথ নাচবে, কারণ উনি পরম বৈষ্ণব। বিষ্ণুর গুণগান যার বাড়িতে থাকবে তার বাড়িতে ভোলানাথ। মা পার্বতীকে নিয়ে আসবে, দেবতারা আসবেন আপনার বাড়িতে। হরি বল, হরি বল, বল রে বল রে হরি বল রে,
বলদে বলদে হরি বলদে হরি বলদে হরি বলদে হরি বলদে হরি 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 বলদে হরি বলদে হরি বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল ভাই নামি ছাড়া কুলি কালে আদি গতি নাই ওই নাম ছাড়া কবিকালে আরে হরিলাল হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে উদ্ধা দিল যোগাইয়ার মাথা হরি নামে উদ্ধারিল হরি নামে উদ্ধা দিল যোগাইয়ার মাথা হরি নামে উদ্ধারিল বলদে বলদে হরি বলদে হরি হরি বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বলদে বলদে হরি বলদে হ্যাঁ তো বলো একবার জোর করে বলো দ্বারকা ধাম কি এ দেখুন আপনারা কিরকম হাত তুললেন আমার বাড়ির লোক ঝিমিয়ে বসে আছে হাত তোলো বলো দ্বারকা ধাম কি রণছোড়জি কি ওই কৃষ্ণের নাম হচ্ছে রণছোড়জি দ্বারকায় তো বলো রণছোড়জি কি কি খালি ঝিমিয়ে আছে হাত তুলে না বলে স্বামী 3 দিন খাই না তার উপরে খালি পায়ে এইভাবে তুলসী স্টপ মাথায় নিয়ে আমি কত হাঁটবো কত হাত তুলবো তাও বটে তাহলেও শেষকালটা এক আসার বেলা এক যাওয়ার বেলা মাঝখানে তো গোলমা আসার বেলা জন্মের বেলা শাঁখ বাজলো যাবার বেলা খোল বাজবে এই মাঝখানটা তো ঢোল পিটিয়ে গেল খাই খাই যাই যাই নাই নাই করে কেটে গেল তাই শেষের বেলাটা একবার দিতে হবে না এসে তো গেছি ভগবানের সামনে একটু জয় দেবে না বলে স্বামী আমি তোমাকে হাত জোড়ো করি খেতে না দাও 1 গ্লাস জল তো দাও শুধু জল নয় সব পাবে আরতির পরে সন্ধেবেলা খেতে নাই আর সে খাবে 3 দিন খাও না ইহা সত্য আরো না হয় 1 দিন খাবে না কিন্তু তা বলে মরবে না তুমি না খেয়ে কেউ মরে না যদি না খেয়ে মরতো লক্ষ্য করো পৃথিবীতে না খেয়ে কেউ মরে না সব খেয়েই মরে তিনি যদি রাখে তাহলে না খেয়েও থাকবে আর তিনি যদি না রাখেন তুমি 1000 খেলেও বাঁচবে না অতএব ভগবানের উপরে ভরসা রেখে এতটা হেঁটে এসেছো তীরে এসে তরি ডুবায়ও না আরতি শুরু হয়ে গেছে হাতে তালি দিয়ে কীর্তন করো আরতি শেষ হলে প্রসাদ দেবে প্রসাদ খা জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে জয় কৃষ্ণ
জয় রাধেশ্যাম জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কান এসে ঘর বসিব দ্বাদশ তারে কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কান এসে ঘর বসিব দ্বাদশ তারে যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন যাহা যাহা লীলা করে নন্দের নন্দ যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন যাহা যাহা লীলা করে নন্দের নন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন 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 উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে হরি 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 করে ভক্ত মণ্ডলী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে হরি 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 করে ভক্ত মণ্ডলী বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে তাই গুরু হরি বল। ভক্ত মণ্ডলী হরি 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 করে ভক্ত মণ্ডলী হরি 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 করে ভক্ত মণ্ডলী বলো শ্রী রাধা মাধব কি জয় হোক আরতি হয়ে গেল। এখন এই আরতির শেষে এই যে আরতির জল শঙ্খ জল পানি শঙ্খ এটাকে শান্তি পাওয়া যায় এই জলের দ্বারা। সেই জল ছিটিয়ে দিল সবার গায়ে। গায়ে পড়েছে না আরো জোর করে দেবো? গায়ে পড়েছে? হ্যাঁ পড়েছে বলেই তো মাথা নিচু করলেন। আচ্ছা আমি দ্বারকার পূজারী, তা আপনাদের একটা কথা বলে দিই যেটা আপনাদের মনে রাখা উচিত। এই যে নাট মন্দিরে যারা আপনারা আরতি দর্শন করলে ভগবানকে প্রণাম করে নেন, দরজা বন্ধ হয়ে যাবে, এমনকি নাট মন্দিরও বন্ধ হয়ে যাবে। আপনারা যে যেখানে বাসা নিয়েছেন ধর্মশালায় আপনারা চলে যান। আবার ভোর 4টার সময় আসবেন। ভোর 4টায় মঙ্গল আরতি, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি ভোগ আরতি, সন্ধেবেলা সন্ধে আরতি। তো এটা হয়ে গেল। এইবার আপনারা যান, যে যার বাসায় যান, ধর্মশালায় উঠুন, আর ভোর 4টার সময় আসবেন। এইটা দর্শন করে জীবন শুরু করবেন। রাধে রাধে এখন গেট বন্ধ হবে, আপনারা যে যার বাড়ি চলে যান। কি হলো, তবু বসে আছেন আপনারা? উঠে পড়ুন, যে যার বাড়ি যান, বাসায় যান, ভোর 4টার সময় আসবেন। তা এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গঙ্গাবাই না, ঠিক এই সুযোগটা পেয়ে গঙ্গাবাই তার স্বামীকে ধাক্কা মেরে বলছে, ওগো শুনছো? বলে কি? বলে এই তো পূজারি বলছে যে যার বাসায় চলে যাও। তা আমরা তো এখনো বাসা নিই না, আমরা কোন বাসায় যাব? তো তখন এই যে মানে বীর সিংহ ওনার স্বামীর নাম, স্বামী তখন বলছে যে দেখো ভুল বুঝো না, যারা জানে না তারা বাসা নিক, আমরা বাসা নেব না। কেন? বাসা থেকে বাড়িতে এলাম, আবার বাসা কেন নেব? বাসা কাকে বলে? এই যে আমরা যেখানেই যাই এখন আধার কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হয়। হ্যাঁ, যেখানে সেখানে ধরলেই দেখি আপনার পরিচয় পত্র দেখি দেখাতে হয়। এই আধার কার্ড আমাদের পরিচয়, এটাই জগতে, কিন্তু প্রকৃত পরিচয় ওটা নয়। ওই আধার কার্ড কাজে লাগবে না।
আমি যখন পৃথিবী ছাড়বো কিংবা ভগবত লোকে যাব, তখন ওই আধার কার্ড দেখালে আমার পরিচয় হবে না। তাহলে কি আমাদের পরিচয় কি? আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি কারো মেদিনীপুরে নয়, হ্যাঁ ঝাড়গ্রামে নয়, তাহলে কোথায় বাড়ি? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিত। যে যেখানে জন্ম নিয়েছেন ওইটা বাড়ি নয়, ওটা বাসা বাড়ি। এর আগে অন্য জায়গায় জন্ম নিয়েছিলেন, সেখানে বাসা নিয়েছিলেন কর্মের জন্য। আবার এবারে জন্ম নিয়েছেন, বাসা নিয়েছেন কর্মের জন্য। কর্মফল যদি শেষ হয়ে যায় তবে আপনি বাড়ি ফিরবেন, আর সেই বাড়ি হচ্ছে গোবিন্দ চরণার বিন্দ। দ্বারকা, মথুরা, বৃন্দাবন, ভগবান তিন জায়গায় লীলা করেছেন, তাই তিন জায়গাকে ধাম বলা হয়। ওই জায়গায় হচ্ছে আমাদের বাড়ি, স্থায়ী বাড়ি, আসল ঘর। গঙ্গাবাই, হরিনাম লোকে শোনে কেন? ভাগবত লোকে পড়ে কেন? ভুলে যাওয়ার ঠিকানা পাওয়ার জন্য। আমরা তো বাড়ি এসে গেলাম, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, গান গাইতে গাইতে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছে গেলাম। এই তো বাড়ি, যার কর্মফল শেষ হয়নি, বারবার জন্ম নেবে, ও বারবার জন্ম মৃত্যুর কবলে পড়বে। আসল বাড়ি এসে গেছি, আর চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। এই তো আমাদের বাড়ি। মন্দিরের আটচালার গেটে তালা দিয়ে দিল বা আটচালার বাইরে ওই চালের তলায় ওইখানে বসে থাকো। যেটুকু রাত্রি আছে ঘুমাতে নাই, ঘুমিয়ে লাভ কি? আধো জন্ম নিদে গোয়াইন, জরা শিশু কতদিন গেলা, নিধু বনে রঙ্গ রসে যা পলু, তোই হে ভজব কোন বেলা। ঘুমিয়ে গেলে অচেতন, লাভ কি? চেতন থাকাই লাভ। তাই আর হয়তো জীবনে হবে কিনা জানি না, এসো বাকি রাতটা হরিনাম গাইতে গাইতে কাটিয়ে দেব। কৃষ্ণ রাজি কৃষ্ণ রাজি ও গিরিধারী, তোমারি চরণে শরণ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি তোমারি
চরণে আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো দয়াময়, ওগো দয়াময়, কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ দাস ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। কে রাত 2টো বেজে গেল, কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে গেল। অবশ্য আমরা এটা হয়তো সবাই ঠিক বুঝে উঠতে পারবো না যে কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে দিতে পারে এত সময়। হ্যাঁ, আপনারাও যেভাবে শুনছেন এইভাবে শুনতে থাকলে আর 2 দিন পরে আপনারাও বোধহয় সেই জায়গায় পৌঁছে যাবে। কারণ এটা কখন হয়? শুনতে শুনতে হয়, বলতে বলতে হয়। যত হৃদয়ে মার্জন হবে তত চুম্বক লোহাকে আকর্ষণ। রাত 2টো বেজে গেল, পত্নী কিন্তু স্বামীর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। স্বামী বীরসিংহ ভগবানের নাম কীর্তন করেই যাচ্ছে। আর কবে আসবো? আজ যদি জীবনে না আসতে পারি, কেন ঘুমোবো? বাকি সময়টা তোমার নাম কীর্তন করে কাটিয়ে দেবো। একটা বিশ্বাস রাখতে হবে, সেটা হলো কি, এখানে হরিনাম হচ্ছে, আপনি কেন প্রণাম করে বসবেন? ভাববেন এখানে স্বয়ং ভগবান অবতীর্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে আর দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে নাম, সেখানে জীবন্ত ভগবান। আমার গুরুদেব, হ্যাঁ, মানে উনি বলতেন যে হরিবাসরে গিয়ে, হ্যাঁ, গাইতে পার আর না পার, আগে প্রণাম করি। তা তোর চাইতে বড় বড় ভজনিয়া, হ্যাঁ, তুই তো সাধারণ একটা কীর্তনিয়া। যারা হরিনাম ভজন করে, মহা সাধকেরা এই হরিবাসরে আসে। একটা প্রণাম দেওয়া মানে এই সবাইকে প্রণাম। জীবন্ত ভগবান বসে আছে। জীবনে ভগবানের স্বরূপ হয়তো পাবো কিনা জানি না, তবে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হলো আপনাদের মতো ভক্ত। কেটে গেল জীবনে কটা রাত্রি
বাড়িতে ঘুমিয়েছি তার ঠিক নেই, কিন্তু প্রায় জীবনটা এইভাবে হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাত্রি কি শীত বুঝতে পারি না। হ্যাঁ, এই গরম পড়েছে বেরোবেন না। হ্যাঁ, আত্মীয় স্বজন বহু যারা ভালোবাসেন ফোন করে জানাচ্ছেন গান বন্ধ রাখুন, কিছুদিন নিজেকে বাঁচান। হ্যাঁ, তারপরে আমি তাকে বলি, হ্যাঁ আমি হয়তো জানি গরম পড়েছে, কিন্তু অনুভব হয় না। কেন? এই যে রাস্তায় কেটে যাচ্ছে সময়। হ্যাঁ, গান গাইতে এসেছি, কয়েক ঘন্টা রাস্তা, আবার গানের পরে যাব, তো আমি অনুভব করব কখন গরম পড়লো আর গরম গেল। রাধে রাধে। আর যারা বাড়িতে আছে, গেলাম গো, মরে গেলাম গো, এসিটা কি আর বাড়বে নি? তাতেও ঠান্ডা হচ্ছে না। আর আমরা ওই সময়ে রাস্তায় আছি, এই প্রবল গরমের সময় রাস্তায় কাটাচ্ছি, অনুভব হয় না। হ্যাঁ, গানের চিন্তায়, ঈশ্বরের চিন্তায় আনন্দে যাচ্ছি আর আসছি। গরম কবে গেল, শীত কবে গেল, অনুভব নাই। যদি এটা না থাকতো, এই সবগুলো নিতে হতো, সব দুঃখ যন্ত্রণা পেতে হতো। এই হলো হরিনাম। এ কিছু মনে করতে দেবে না কোন ঋতু এলো কোন ঋতু গেল, এমন এক হরিনাম। এ যদি একবার কারো হৃদয়ে নেশা লাগে, ও রাজা রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, মুনির ধ্যান ভঙ্গ হয়, গৃহী গৃহ ছাড়ে, দেউলিয়া হয়ে গোবিন্দ তোমার গোলাম হবে। রাত 2টো বেজে গেল হরিনাম গাইতে গাইতে। রাত 2টোর সময় একটা শব্দ হলো, নুপুরের শব্দ। যে কে শুনবে? কে শুনবে? যে ঘুমোচ্ছে, যে ঘুমাবে সে শুনবে? কখনোই না। যে জেগে থাকবে সে শুনতে পাবে। এ পৃথিবীর সব কোলাহল যখন বন্ধ হবে, তখন তার কোলাহল শুরু হবে। কান পেতে শুনবে মহাকালের ঘর ঘর শব্দ। যারা গেছেন তারা জানেন, পুরীধাম যাবে, পুরীধামে যখন রথ চলবে, ওর শব্দটা রেকর্ডিং করে রাখবে। আচ্ছা, মহাকালের শব্দ, রথচক্র, ও চাকা নয়, মহাকাল। ওর শব্দ যা, মহাকালের শব্দতা। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে ঘুমিয়ে যান, ঘুম এমনিতেই এসে যাবে। হরিনাম গাইতে গাইতে তখন এই শব্দ শুনতে পাবে, মহাকালের শব্দ। আবার কেউ কেউ শুনবেন এরকম বংশী শব্দ, বাঁশি বাজবে। কেউ শুনবেন ভগবানের রাধারানীর চরণে নূপুর বাজছে। আহা কি রূপ খেয়ে দিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হে গো মধুর মূরতি, পীড়িতি রসে রসা। কি রূপ খেয়ে দিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আমার হেন লয়ে মন এ তিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয়ে মনে এটি ভুবনে, তুলনা নাহি কোথা। কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা।
আহা কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের সার। আমি নয়নেতে কি হে দিলাম, আমি আমি এই নয়নে কি হে দিলাম, দেখে নয়ন মানে না রে, এই নয়নে কি হে দিলাম, আমি দেখে নয়ন মানে না রে, আমি এই নয়নে কি হে দিলাম, ওই না রূপের মাধুরী হে দিতে না দি, ওই নয়নে কি হে দিলাম, ওই কালো অঙ্গে এত রূপ, কালো নয়নে কি হে দি, ওই কালো রূপে এতই রূপ, ওই নয়নে কি হে দি, কালো রূপে আমি একই অঙ্গে কি হে দিলাম। কে ওখানে কে? আমি। ও তুমি গোবিন্দ, তুমি ঘুমাও না? সে কি রাত 2টো বাজে, তুমি বিশ্রাম করো না প্রভু? কি করে করব? ওরকম কীর্তন গাইলে আরেকজন ঘুমোতে পারে? আমারই নাম কীর্তন গাইবে আর আমি ঘুমোতে পারি? তা তুমি এত রাত্রে গান গাইছো কেন? সে কি প্রভু, তাহলে তো আমি অপরাধ করে ফেললাম। আমি কীর্তন গাইলাম আর তুমি ঘুমোতে পারো না? আমি আরো ভাবলাম এই বাকি রাতটা কেন ঘুমোবো, তোমার নাম কীর্তন করে কাটিয়ে দিই। কিন্তু তাহলে প্রভু আমি কীর্তন বন্ধ করে দিচ্ছি, তুমি এবার ঘুমোতে যাও। আহারে চোখ লাল হয়ে গেছে, আমার জন্য তোমার ঘুম হলো না। যাও প্রভু, তুমি ঘুমিয়ে পড়ো। আর ঘুম হবে না, আর ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সঙ্গে যাব। আমার তোমার বাড়িতে যাব। আমার বাড়ি? দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বেঈমান কে? সংসার না সারাত সার? জীবনে অনেক কিছু দিলেন, বেনিফিট কি পাবেন? ব্যাকে কি পাবেন? দেখেন সারা জীবন ঢেলে দিয়ে আজকে বৃদ্ধাবাসে কত মা বাবা কাঁদছে। সবকিছু দেবেন, শেষকালে আপনাকেই